নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সিডিপি থেকে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো ডাব্লিউবি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বা তোমার সি টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শিশু কোন ভাষাটি আগে অর্জন করে? অপশান এ লিখিত ভাষা, অপশান বি মৌখিক ভাষা, অপশান সি পাঠ, অপশন ডি ব্যাকরণ। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মৌখিক ভাষা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিশুর ভাষা বিকাশ শুরু হয় শুনে, বলে, শেখার মাধ্যমে। লেখালেখি আসে অনেক পরে, তাই ভাষা শিখনে লিসেনিং ও স্পিকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা শিশু যখন কোনো ভাষা শিখবে, প্রথমে কি সে তার পিতামাতা বা পরিবারের সদস্যদের কাছে সেটাকে শোনে, তারপর সেটা কি বলার চেষ্টা করে। তাহলে ভাষা শেখার প্রধান ধাপ কোনটা বলো তো? প্রথমে লিসেনিং, তারপরে স্পিকিং, মানে আগে শুনবে তারপরে সে বলবে। পরবর্তী প্রশ্ন, নিকটতম বিকাশ ক্ষেত্র বা জেডপিডি কোন তত্ত্বের অংশ? অপশন এ পিয়াজে, অপশন বি স্কিনার, অপশন সি ভাইগটস্কি, অপশন ডি বুনার। সঠিক উত্তর অপশন সি ভাইগটস্কি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভাইগটস্কির মতে শিশুকে একা নয়, গাইডেড সাপোর্ট দিলে সে বেশি শিখতে পারে। এটি জেডপিডি। কোনো একটা শিশুকে যখন তার পিতামাতা বা তার বন্ধুরা যখন সাপোর্ট করে কোনো জিনিস শিখতে, তখন কি সে ছেলেটা বা ছাত্রটা বা সেই শিশুটা কি ভালোভাবে শিখে। পরবর্তী প্রশ্ন, শ্রবণ দক্ষতা গড়ে ওঠার জন্য প্রথম যে ধাপটি গুরুত্বপূর্ণ? অপশন এ ডিকটেশন, অপশন বি গল্প শোনা, অপশন সি অনুচ্ছেদ লেখা, অপশন ডি শুদ্ধ উচ্চারণ শেখানো। সঠিক উত্তর অপশন বি গল্প শোনানো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গল্প শোনানো শিশুদের শব্দভাণ্ডার প্লাস ধারণা প্লাস মনোযোগ বাড়ায়। পরবর্তী প্রশ্ন, ব্যাবলিং স্টেজ কোন বয়সে ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ 6 থেকে 12 মাস, অপশন বি 2 থেকে 3 বছর, অপশন সি 1 থেকে 2 বছর, অপশন ডি 3 থেকে 4 বছর। সঠিক উত্তর অপশন এ 6 থেকে 12 মাসের মধ্যে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ব্যাবলিং জিনিসটা কি বলছে, এই সময় শিশুরা মানে 6 থেকে 12 মাস সময়ে শিশুরা মামা বাবা শব্দ করে ভাষা অর্জনের প্রথম ধাপ দেখায় বা প্রথম ধাপ শেখে। তাহলে ব্যাবলিং জিনিসটা কি, যখন একটা শিশু 6 থেকে 12 মাসের মধ্যে হয়, তখন কি শিশুরা একটা কথায় বাবা বাবা মামা এইভাবে ভাষা শেখার প্রথম ধাপ এখান থেকেই হয়। পরবর্তী প্রশ্ন, ভাষার 4টি দক্ষতার সঠিক ক্রম কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিটেটে অনেক পরীক্ষায় এসছে। অপশন এ LSRW, অপশন বি RLSW, অপশন সি WSRL, অপশন ডি SLWR। সঠিক উত্তর অপশন এ LSRW। এবার LSRW জিনিসগুলো কি চলো দেখে নিই। এল এ তোমার হচ্ছে লিসেনিং, এস হচ্ছে স্পিকিং, আর হচ্ছে রিডিং, ডাব্লিউতে হচ্ছে রাইটিং। এটি মানব ভাষা অর্জনের স্বাভাবিক ক্রম। তাহলে কোনো একটা শিশু বা কোনো ছাত্র প্রথমে কি লিসেনিং, প্রথমে শোনে, তারপরে কি সেটা সে বলার চেষ্টা করে স্পিকিং, তারপর রিডিং সে সেটাকে পড়ে, তারপর রাইটিং সে সেটা লিখে। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শেখানোর আধুনিক পদ্ধতি হলো? অপশন এ রটন পদ্ধতি, অপশন বি ট্রান্সলেশন পদ্ধতি, অপশন সি ব্যবহারধর্মী পদ্ধতি, অপশন ডি শাস্ত্রীয় পদ্ধতি। সঠিক উত্তর অপশন সি ব্যবহারধর্মী পদ্ধতি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ব্যবহারধর্মী পদ্ধতি জিনিসটা কি বলছে, শুধু নিয়ম নয়,
কনটেক্সট ব্যবহার করে শেখানো আধুনিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, ভুল সংশোধনের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? অপশন এ সরাসরি সংশোধন, অপশন বি শাস্তি দেওয়া, অপশন সি পিয়ার কারেকশন, অপশন ডি মেটা ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা। সঠিক উত্তর অপশন সি পিয়ার কারেকশন। এবার পিয়ার কারেকশন জিনিসটা কি চলো দেখে নিই। দলে দলে শেখার সময় শিশুরা একে অন্যকে ঠিক করলে শেখা স্থায়ী হয়। তাহলে পিয়ার কারেকশন জিনিসটা কি? হয়তো তুমি কোনো ক্লাসে ছাত্রদের কিছু অঙ্ক করতে দিলে, এবার সেই অঙ্কটা যখন করবে দলগতভাবে, যখন বন্ধুদের সঙ্গে একে অপর দেখে বা একসঙ্গে বসে যখন করবে, তখন কিছু কিছু ছাত্র কি অঙ্কটা ঠিক করবে, আবার কিছু কিছু ছাত্র তোমার অঙ্কটা ভুল অ্যান্সার করবে। তখন সে বা ছাত্ররা যখন একে অপরের দেখবে বা তার বন্ধুদের খাতা দেখে করবে, তখন কি নিজেদের মধ্যেই তারা কি অঙ্কটা ঠিকভাবে বা ঠিক উত্তরটা করার চেষ্টা করছে। এটা পিয়ার কারেকশান। পরবর্তী প্রশ্ন, কোনটি ভাষার অতিরিক্ত উপাদান? অপশন এ শব্দার্থ, অপশন বি স্বরাঘাত, অপশন সি বাক্য গঠন, অপশন ডি শব্দরূপ। সঠিক উত্তর অপশন বি স্বরাঘাত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। স্বরাঘাত জিনিসটা কি? বলছে স্বর, হাবভাব, মুখভঙ্গি এগুলো হচ্ছে প্যারালিঙ্গুইস্টিক। এবার স্বরাঘাত জিনিসটা কি? আমরা যখন কোনো গল্প পড়ব বা কোনো ছড়া পড়ব, তখন কি কমা থাকে, দাড়ি থাকে, তোমার বিস্ময়সূচক চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। যখন এই চিহ্নগুলো থাকে তখন কি আমাদের স্বরের ভঙ্গিটাও কি ওঠানামা হয়, মুখের ভঙ্গিটাও চেঞ্জ হয়। তাই এটাই হচ্ছে স্বরাঘাত। পরবর্তী প্রশ্ন, শিশুকে পাঠ বোঝাতে সবচেয়ে কার্যকর কৌশল? অপশন এ মুখস্থ করানো, অপশন বি প্রশ্নোত্তর, অপশন সি রোল প্লে, অপশন ডি অনুবাদ করানো। সঠিক উত্তর অপশন বি প্রশ্নোত্তর পদ্ধতি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রিডিং কম্প্রিহেনশনে প্রশ্ন উত্তর শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, স্ক্যাফোল্ডিং শব্দটি কার ধারণা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ ব্রুনার, অপশন বি চমস্কি, অপশন সি স্কিনার, অপশন ডি স্পেয়ারের। সঠিক উত্তর অপশন এ ব্রুনার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিক্ষকের সহায়তা ধীরে ধীরে কমে এবং শিক্ষার্থী স্বাধীন হয় সমান স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? যখন কোনো ছাত্রকে তুমি কোনো জিনিসটা শেখাবে, তখন কি প্রথমে ছাত্রটা সেগুলো পারবে না, কিন্তু যখন আস্তে আস্তে বা ধীরে ধীরে কি শিক্ষার্থী স্বাধীন হবে বা সেই জিনিসটা জানতে শিখবে, বুঝতে শিখবে, তখন শিক্ষকের ভূমিকা কি আস্তে আস্তে কমে যায় এবং শিক্ষার্থী সেটাকে নিজেই স্বাধীনভাবে করতে শেখে। সেটা হলো স্ক্যাফোল্ডিং। পরবর্তী প্রশ্ন, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস কার তত্ত্বের সঙ্গে যুক্ত? অপশন এ লেনেনবার্গ, অপশন বি স্কিনার, অপশন সি ভাইগটস্কি, অপশন ডি পিয়াজে। সঠিক উত্তর অপশন এ লেনেনবার্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 2 থেকে 12 বছর বয়স ভাষা শেখার উপযুক্ত সময়। তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে একটা শিশুর বা একটা ছাত্রের উপযুক্ত বয়স মানে ভাষা শেখার উপযুক্ত বয়স কোনটি? তখন হবে 2 থেকে 12 বছর। পরবর্তী প্রশ্ন, মাদার টাং ইনফারেন্স কোন ক্ষেত্রের সমস্যা? অপশন এ পাঠ, অপশন বি লেখন, অপশন সি দ্বিভাষিকতা, অপশন ডি দ্বিতীয় ভাষা শেখা। সঠিক উত্তর অপশন ডি দ্বিতীয় ভাষা শেখা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলছে প্রথম ভাষার প্রভাব দ্বিতীয় ভাষার উচ্চারণ ও ব্যাকরণে পড়ে। পরবর্তী প্রশ্ন, গল্প শেখানোর সবচেয়ে ভালো উপায়? অপশন এ মুখস্থ, অপশন বি গল্প বলা ও ছবি, অপশন সি শুধু ব্যাকরণ, অপশন ডি অনুবাদ। সঠিক উত্তর অপশন বি গল্প বলা প্লাস ছবি। যখন ক্লাসে
ছাত্রদের তুমি গল্প বলবে বা গল্প শোনাবে, তখন দেখবে যদি সঙ্গে তুমি টিএলএম বা ছবি নিয়ে যাও গল্পের অনুরূপ, তখন দেখবে বাচ্চারা বেশি মনোযোগ হয়ে তোমার গল্পটা শুনবে এবং ছবিটা দেখবে। পরবর্তী প্রশ্ন, ভাষা শেখার ক্ষেত্রে চমস্কি কোন ধারণা দেন? অপশন এ হ্যাবিট ফরমেশন, অপশন বি এলএডি, অপশন সি স্কিমা, অপশন ডি রিইনফোর্সমেন্ট। সঠিক উত্তর অপশন বি এলএডি। এলএডি জিনিসটা কি চলো দেখে নিই। এলএডির ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। চমস্কি বলেন ভাষা শেখা মানুষের জন্মগত ক্ষমতা। তাহলে তোমার এখান থেকে এই ফুল ফর্মটা দিয়ে দেয় যে এলএডি ফুল ফর্মটা কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরবর্তী প্রশ্ন, কোনটি পড়া বোঝার উচ্চতর দক্ষতা? অপশন এ শব্দ চেনা, অপশন বি লাইন ধরে পড়া, অপশন সি অনুমান করতে পারা, অপশন ডি মুখস্থ করা। তাহলে আমরা যখনই পেডাগোগির প্রশ্নগুলো করব তখনই আমি কি বলেছি যে মুখস্থ করা, তারপরে শাস্তি দেওয়া, এগুলো প্রথমেই বাদ যাবে। তাহলে এখানে তোমার অপশন ডিটা তো বাদ পুরোপুরি। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি অনুমান করতে পারা। পরবর্তী প্রশ্ন, লেখন দক্ষতার প্রথম ধাপ? অপশন এ অনুচ্ছেদ লেখা, অপশন বি শব্দ লেখা, অপশন সি রেখা টানা, অপশন ডি ছবি আঁকা। সঠিক উত্তর অপশন ডি ছবি আঁকা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিশুর ফাইন মোটর স্কিল ছবি আঁকা, রেখা, শব্দ, বাক্য, অনুচ্ছেদ। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে ছবি আঁকা কোন ধরনের স্কিল, তখন তোমার অ্যান্সার হবে ফাইন মোটর স্কিল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে। পরবর্তী প্রশ্ন, মৌখিক মূল্যায়নের উদাহরণ? অপশন এ এমসিকিউ, অপশন বি প্রশ্নোত্তর, অপশন সি লিখিত পরীক্ষা, অপশন ডি খাতা পরীক্ষা। সঠিক উত্তর অপশন বি প্রশ্নোত্তর। তাহলে মৌখিক মূল্যায়নের উদাহরণ হচ্ছে প্রশ্নোত্তর। ক্লাসে তুমি ছাত্রদের প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর ছাত্ররা দিল, এইভাবেই মৌখিক মূল্যায়ন হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি তথ্য সংগ্রহ কৌশল? অপশন এ সারসংক্ষেপ, অপশন বি নোট নেওয়া, অপশন সি গল্প লেখা, অপশন ডি কবিতা পড়া। সঠিক উত্তর অপশন বি নোট নেওয়া। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট রিডিং এর মূল লক্ষ্য কী? অপশন এ উচ্চারণ, অপশন বি গতি, অপশন সি অর্থ বোঝা, অপশন ডি মুখস্থ করা। সঠিক উত্তর অপশন সি অর্থ বোঝা। দেখবে ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে যারা সাইলেন্টভাবে পড়ে, তাহলে কি তারা কি সেটা পড়ছে না, সেটা পড়ছে, সেটা অর্থ বুঝছে, সেই পড়ার মধ্যে কী জিনিসটা রয়েছে সেইটা তারা বুঝে। পরবর্তী প্রশ্ন, কোনটি শিশু ভাষা বিকাশের বৈশিষ্ট্য নয়? অপশন এ সহজ থেকে জটিল, অপশন বি একঘেয়ে, অপশন সি ধারাবাহিক, অপশন ডি অর্থপূর্ণ। সঠিক উত্তর অপশন বি একঘেয়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিশুর ভাষা বিকাশ আনন্দময় পর্ব, এটি পরিবর্তনশীল এবং অভিজ্ঞতা ভিত্তিক। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।